ইন্ডিয়ান হিস্টোরি থেকে যে কোনো চাকরির পরীক্ষাত কোশ্চিন আসবই, যার জন্যে আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান হিস্টোরির কী ধরনের কোশ্চিন আসতে পারে সেই সম্পর্ক আলোচনা করব। প্রথমেতে আমরা আলোচনা করব যে ভগবান বুদ্ধই সেই সময়ত প্রচলিত ভাষার শিক্ষা দিছিল, সেই ভাষাটোৰ নাম কি আছিল? অপশন এতে আছে সংস্কৃতিক, বিতে আছে মাগধী, সিতে পালি, ডিতে প্রাকৃতিক। উত্তর হব মাগধী ভাষা, অপশন ভি উত্তর হব। 2 নম্বৰ কোশ্চিন, ভারতৰ বাহিৰৰ ভূখণ্ডত থকা প্রথম ভারতীয় শাসক কোন আছিল? অপশন এতে আছে অশোক, বিতে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে কনিষ্ক, ডিতে বহুবিক্ত। উত্তর হব অপশন সি কনিষ্ক। কোশ্চিন নম্বর 3, কৌটিল্য রচনা করা কিতাবর নাম কি? আমরা সবাই জানি কৌটিল্য কোন পুঁথি রচনা করেছিল। এ নম্বর করেছিল মুদ্রা রাখি, ভি নম্বর ইন্ডিকা, সি নম্বর অর্থশাস্ত্র, ডি নম্বর মেঘদূত। আমি জানি বা সকলেই জানে কৌটিল্য রচনা করা কিতাবখনৰ নাম আছিল অর্থশাস্ত্র, উত্তর সি নম্বর। কোশ্চিন নম্বর 4, কোন ৰজাই এলাহাবাদত কুম্ভমেলা আরম্ভ করেছিল? অপশন এতে আছে হর্ষবর্ধন, বিতে এস নরসিংহ, ডিতে আকবর, সিতে আকবর, ডিতে বাবর। উত্তর হব কুম্ভমেলা আরম্ভ করেছিল, উত্তর হব হর্ষবর্ধন, অপশন এ। কোশ্চিন নম্বর 5 নম্বর, ইলারা গুহা কোন শাসকৰ দিনত হৈছিল? অপশন এতে আছিল রাষ্ট্রকূট শাসক, দ্বিতীয়তে বাবর, সিতে মোগল, ডিতে মৌর্য যুগত। ইলারা গুহা হয়েছিল রাষ্ট্রকূট শাসনের দিনত, অপশন এ উত্তর রাষ্ট্রকূট শাসনের দিনত। খাজুরাহো মন্দির কোন শাসকে নির্মাণ করেছিল? অপশন এতে আছে চান্দ শাসক, বিতে বাবর, ডিতে শাহজাহান, সিতে শাহজাহান, ডিতে রামসিংহ। উত্তর হব খাজুরাহো মন্দির নির্মাণ করেছিল চান্দোলা শাসক, অপশন এ। অপশন এ হব চান্দোলা শাসকে করেছিল। কিমান বছর বয়সত আকবরে সিংহাসন আহরণ করেছিল? অপশন এতে আছে 17 বছর, বিতে 18 বছর, সিতে 13 বছর, ডিতে 35 বছর। আকবরে সিংহাসন আহরণ করেছিল 13 বছর, অপশন সি উত্তর 13 বছর। প্রাচীনকালর দিল্লির কি নামে জানা যায়? অপশন এতে আছে গয়া, ভিতে ইন্দ্রপ্রস্থ, সিতে পাটনা, ডিতে অযোধ্যা। প্রাচীনকালত দিল্লি কি নামে জানা যায়? এটা উত্তর হব ভি নম্বর ইন্দ্রপ্রস্থ। যীশু খ্রিস্টানোর জন্ম হয় কোন সনত খ্রিস্টাব্দ? এ নম্বর 2 খ্রিস্টাব্দ পূর্বত, বি নম্বর 2 নম্বর খ্রিস্টাব্দ, সিতে 4 নম্বর খ্রিস্টাব্দ, ডিতে আছে 4 খ্রিস্টাব্দ পূর্ব। যীশু খ্রিস্টানোর জন্ম হয়েছিল, অপশন ডি নম্বর উত্তর হব 4 খ্রিস্টাব্দ পূর্ব। 4 খ্রিস্টাব্দ পূর্ব যীশু খ্রিস্টানোর জন্ম হয়। পরের কোশ্চিনটা হইল শক যুগ প্রতিষ্ঠা কোনে করেছিল? শক যুগ প্রতিষ্ঠা কোনা ছিল? অপশন এতে অশোক, ভিতে হর্ষবর্ধন, সিতে কনিষ্ক,
ডিতে বাবর। শকযুগ প্রতিষ্ঠা করেছিল কনিষ্ক। অপশন উত্তর সি নম্বর। উত্তর সি নম্বর। তারপরের কোশ্চিনটা হইল তলদিয়া কোনটো বংশ সবাতোকৈ প্রাচীন, মানে আটাইতকৈ পুরনি বংশটো কোন? পল্লব বংশ, চোল বংশ, তারপর হচ্ছে মহাভারত, আর একটা আছে ডি নম্বরত আছে মৌর্য বংশ। আটাইতকৈ পুরনি বংশটোর নাম হয়েছে মৌর্য বংশ। উত্তর ডি নম্বরত। ডি নম্বর মৌর্য বংশ। তারপরের কোশ্চিনটা হইল বিশ্বর দীঘল একক কবিতার নাম কি? অপশন এতে আছে ঋগ্বেদ, বিতে পুরাণ, সিতে মহাভারত, ডিতে রামায়ণ। বিশ্বর আটাইতকৈ দীঘল কবিতার নাম হয়েছে মহাভারত। উত্তর সি। উত্তর সি মহাভারত। তারপরের কোশ্চিন হইল কালিদাসের রচনা করা শকুন্তলা এটা কি? অপশন এতে আছে মহাকাব্য, বিতে কবিতা, সিতে নাটক, ডিতে গদ্য। কালিদাসের রচনা করা শকুন্তলা এটা নাটক। অপশন উত্তর সি হব নাটক। মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা কোন? পরবর্তী কোশ্চিনটা হলো মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা কোন? অপশন এতে চন্দ্রগুপ্ত, বিতে রাজা বিষ্ণুসার, সিতে অশোক, ডিতে বাবর। মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল রাজা বিষ্ণুসার। অপশন বি উত্তর হব রাজা বিষ্ণুসার উত্তর। পরবর্তী কোশ্চিনটা হলো মহান মৌর্য সম্রাট হিসাবে কোনজন রাজাক জানা যায়? চন্দ্রগুপ্ত মৌর্য, ভিতে রাজা গোপাল, সিতে হর্ষবর্ধন, ডিতে বাবর। উত্তর হব চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন এ। অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্যক মহান সম্রাট হিসাবে জানা যায়। তারপরের কোশ্চিনটা হব মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা কোন? মৌর্য সাম্রাজ্যর প্রতিষ্ঠা কোন আছিল? অপশন এতে চন্দ্রগুপ্ত, বিতে বাবর, সিতে বিন্দুসার, ডিতে উপগুপ্ত। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত। অপশন এ উত্তর হব অপশন এ চন্দ্রগুপ্ত। তারপরের কোশ্চিনটা হইল হিউং-চাঙে কার শাসনকালত ভারত ভ্রমণ কৰিবলৈ আহিছিল? হিউং-চাং কার শাসনকালত আহিছিল? অপশন এতে আছে অশোক, বিতে হর্ষবর্ধন, সিতে বাবর, ডিতে শাহজাহান। হিউং-চাং ভ্রমণ কৰিবলৈ আহিছিল হর্ষবর্ধনের রাজত্বকালত। অপশন বি উত্তর। অপশন বি হব হর্ষবর্ধনের রাজত্বকালত। তার পিছর পরের কোশ্চিনটা হব যে অহমর প্রাচীন নাম কি আছিল? অপশন এতে বিহার, ভিতে অহম, সিতে বঙ্গদেশ, ডিতে আছিল কামরূপ। অহমর প্রাচীন নাম আছিল কামরূপ। উত্তর অপশন ডি হব কামরূপ। কামরূপ আছিল অহমর প্রাচীন নাম। তারপরের কোশ্চিনটা হইল মেঘদূত রচনা কোনে করেছিল? অপশন এতে আছে হর্ষ, ভিতে কৌটিল্য, সিতে কালিদাস, ডিতে কনহল। মেঘদূত রচনা করেছিল কালিদাস। উত্তর অপশন সি হব কালিদাস। আজি একেবারে হেকর কোশ্চিনটা হব যে প্রাচীন ভারতের এজন বিখ্যাত জ্যোতিষ্কবিদ কোন আছিল? একেবারে লাস্ট কোশ্চিন, সেটা হব প্রথম এতে অপশন আছে মনু, বিতে আর্যভট্ট, সিতে চরক, ডিতে বৃহস্পতি। উত্তর হব প্রাচীন ভারতের এজন বিখ্যাত জ্যোতিষ্কবিদ আছিল আর্যভট্ট। অপশন বি আর্যভট্ট। একেবারে শেষ কোশ্চিন।